vivo Y17s 2025 কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে। এখন কথা হচ্ছে আপডেট দিবেন কি দিবেন না, অর্থাৎ এই সময়ে 2025 এসে আপনার ফোনটা কি আপডেট দেওয়া ঠিক হবে কিনা, আর আপডেট দিলেও মূলত আপডেট দেওয়ার আগে কি করবেন এবং এটা আপডেট দেওয়া হবে কিনা, দিলে ঠিক হবে কিনা সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দিব। এটা যদি আপনাকে আপডেট দিতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ফোন স্টোরেজ 5 থেকে 6 জিবি খালি রাখবেন। অবশ্যই ফোন স্টোরেজ 5 থেকে 6 জিবি খালি রাখবেন, এটা রাখতেই হবে আপনাকে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে 50% উপরে কিন্তু চার্জ রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তৃতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের কখনই ডাটা কানেকশন দিয়ে আপনি এটাকে আপডেট করতে যাবেন না। এটাকে অবশ্যই ওয়াইফাই কানেক্ট দিয়ে দিবেন, কারণ ওয়াইফাই কানেক্ট দিয়ে নিলে তাহলে এটাতে গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নেই। এখন কথা হচ্ছে মূলত চতুর্থ বিষয় কিভাবে এখন আপডেট করব, এবং কি আমি আরো জানিয়ে দিব যে এটা আপডেট করার ফলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, এবং এখন এই সময়ে 2025 এসে vivo Y17s এর এই ফোনটাকে আপডেট করা কতটুকু যৌক্তিক এবং কতটুকু ঠিক হবে কিনা, এবং কি আমি আপডেট করার ফলে কি কি প্যারা সম্মুখীন হয়েছে। এখন এটা যদি আপডেট করতে চান এই জন্য আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। নিচে দেখতে পাবেন সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে, আপনি সিস্টেম আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড এন্ড ইনস্টল নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সেই ডাউনলোড এন্ড ইনস্টলে ক্লিক করবেন। এটার ফাইল সাইজ হচ্ছে 4 জিবি। এখন মূলত এটা আমি আপডেট করেছি, আপডেট করার ফলে আমার সাথে কি কি হয়েছে সেটা স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দিচ্ছি। এটা যখন আমি আপডেট করি সেই সময় কিন্তু আমার ফোনটা ঠিকভাবে চলছিল, অর্থাৎ ঠিকঠাক ছিল, কিন্তু আপডেট করার পর আমাকে যে প্যারাটা নিতে হয়েছে সেটা হচ্ছে এইটা আপডেট করার ফলে ফোনটা একটু স্লো হয়েছে, এবং কি ফোন স্টোরেজটা কিছুটা কম পেয়েছি আমি, এবং কি চার্জও আগের মতো একটু কম থেকেছে। তাই আপনি যদি এটাকে আপডেট করতে চান এইখানে দেখতে পাচ্ছেন এটার ফাইল সাইজ হচ্ছে 5 জিবি। সো এখন এটা যখন ইনস্টল হবে তখন ফোন স্টোরেজটা একটু কমে যাবে, এবং কি একটু স্লো হওয়াটা এটা আপনাকে মানিয়ে নিয়ে কিন্তু আপনাকে এটাকে আপডেট করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকেন এবং যদি আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনের আপডেট করার ফলে আমার কোনো গ্রিন লাইন ইস্যু পড়ে নাই, কিন্তু আমার একটু স্টোরেজের সমস্যা এবং চার্জের প্রবলেমে পড়েছিলাম। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।